প্রতিদিনই সকালটা যেভাবে আমার রুটিন স্টার্ট হয় সেইভাবেই তোমাদের সঙ্গে আজকে সকালের রুটিনটা আমি শেয়ার করছি। তো চলো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? ভালো আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আমি ব্যস্ত জীবন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার একটা ছোট্ট নিউ ব্লগ নিয়ে চলে এলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটার পাশে থেকো। তো ভাবলাম চলো, এখন যেহেতু সবাই ঘুমোচ্ছে, এখন সকাল 7:30-8টার মতো বাজছে, তো ভাবলাম একটু ব্রাশ করে নিই আর একটু হাঁটাচলাও করে নিই। তারপরে তো আমার সকাল থেকে যে সমস্ত রুটিন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, কিভাবে আমার সকালটা কাটে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো মুখটা ধোয়া হয়ে গেছিলো, তারপরে ভাবলাম চলো একটু ফেস ওয়াশও করে নিই, যেহেতু টাইম অনেকটাই আর কি টাইম আছে, যেহেতু একদম অনেকটাই সকালে ওঠা হয়েছে। আর প্রতিদিন তো ফেস ওয়াশটা করি না, সত্যি কথা বলতে, মিথ্যে কথা না, মাঝে মাঝে একদিন ছাড়া গ্যাপ দিয়েই করি। আর আর কি গোসল করার টাইমে তো মাখা হয়, সেই কারণে সকালের দিকে প্রতিদিন আর কি মাখি না। আর এই মামার যে ফেস ওয়াশটা আছে, মামার ফেস ওয়াশটা খুব ভালো, তোমরাও ইউজ করতে পারো। তারপরে চলে এসেছিলাম এই যে আমার যে প্রতিদিনের সকালের যে রুটিনটা আমি প্রায় দিনই করে থাকি, হয়তো মাঝে মাঝে একদিন একবার করা হয় না, কিন্তু প্রতিদিনই চেষ্টা করি একটু এক্সারসাইজ করার। যেহেতু সকাল থেকে দেখবে একটু এক্সারসাইজ বলো, একটু গরম পানি বলো, নিজের শরীরের যত্নটা নিয়ে, তাহলে দেখবে সারাদিন ফুল এনার্জিতে কাজ করা যায় একদম সকাল থেকে রাত পর্যন্ত। তো শরীরের সব থেকে বেশি বড় হচ্ছে কথা, তো সবের যত্ন আমরা নিই, কিন্তু নিজেদের যত্ন ঠিকঠাকভাবে নেওয়া হয় না। কিন্তু সব থেকে বেস্ট, সকাল থেকে যদি তোমার নিজের শরীরের একটু যত্ন করো, শরীরকে মেনটেন করে চলো, শরীরও ভালো থাকবে। আর সকাল থেকে দেখবে রাত পর্যন্ত কাজেরও সব জিনিসের একটা মেনটেন থাকবে। তো এইভাবেই আমি সারা দিন চলি, আর এইভাবেই যদি রুটিন করে চলতে থাকি, সেই দিন দেখবে অনেকটা কাজের সেভ হয় আর অনেকটা আমার সুবিধাও হয়। তো আমি প্রায় অনেক দিন থেকে নিয়ে এক্সারসাইজ করি, প্রায় 3 বছর হয়ে গেল। তো আমি কন্টিনিউ এক্সারসাইজ একদম বীজখান থেকে করছিলাম না, বীজখানে আমি ছেড়ে দিয়েছিলাম, যেহেতু আমি অনেকই রোগা হয়ে গেছি। আর প্রথম যখন স্টার্ট করি, তখন ওই আমি একটা আর কি হার্বাল লাইফ আর কি প্রোডাক্ট খাওয়ার, আর ওই হার্বাল লাইফেই জয়েন হয়েছিলাম, যেহেতু এক্সারসাইজ ওখানে সকাল বিকাল হতো। তো ওই জিনিসটা খুবই ভালো ছিল, ওখান থেকে অনেকটা সল পেয়েছিলাম, হাতে পায়ে যন্ত্রণা হতো, অনেক মোটা হয়ে গেছিলাম, পেট বড় হয়ে গেছিলো, তার থেকে অনেকটা মুক্ত হয়েছিলাম। কিন্তু বন্ধুরা, অনেকটাই পয়সার ব্যাপার ছিল, তো সেই কারণেই ছেড়ে দিয়েছিলাম। তো ভাবলাম চলো পয়সা না খরচা করে কম পয়সার মধ্যে ঘরে আর কি ঘরোয়া প্রোডাক্ট যে সব জিনিস দিয়ে শরীর চর্চা করা যায়, সেই জিনিসগুলোই নিজে ইউজ করি, আর একটু মেনটেন করে চললে তাহলে সবটাই আমার ঠিক থাকবে। তো চলো, এখানে অনেকটাই এক্সারসাইজ করে আলা হয়ে গেছিলাম, ভাবলাম চলো একটু গরম পানি খেয়ে নিই। তো গরম পানিটা শুধু খাবো, আজকে লেবু ছিল না, তো ভাবলাম চলো একটু মধু দিয়ে খেয়ে নিই। তো ওখানে আমার মধু দিয়ে খেলেও কোনো অসুবিধা নেই, গরম পানি আর মধু খাওয়াটাও খুব ভালো একটা জিনিস, শরীরে অনেকটাই বেশ এনার্জি চলে আসে, কাজকর্ম করতে ভালো লাগে। আর এমনিতেই সত্যি কথা বন্ধুরা বলতে, সবাই এখন প্রায় জেনে গেছো, সকালে ঘুম থেকে উঠে নিজের শরীর চর্চা করে আর একটু যদি গরম পানি খাওয়া হয়, দেখবে শরীরটা অনেকটা ফিট হয়ে যায়। তো এখানে আমার পানি খাওয়া হয়ে গেছিলো, চলে এসেছিলাম আমি একটু রেডি হতে, যেহেতু সংসারের কাজকর্ম করতে লাগবো। তো এই কারণে ভাবলাম চলো নিজেও একটু ফ্রেশ হয়ে যায়, তারপরে চায়ে আর কি জোগাড় করবো। তো সবাই একা একই ঘুম থেকে উঠে গেছিলো, তো চলে এসেছিলাম আমি কিচেনে চা বসাতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত দেখেছো, যে সমস্ত বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে দেবে। আর যদি আমার ভিডিও কোনো অংশে ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো বন্ধুরা, আমি চা বানাতে থাকি, তোমরা দেখতে থাকো। তারপরে এই যে চা করা কমপ্লিট হয়ে গেছিলো, চলে এসেছিলাম আমারই চা নিতে, যেহেতু আমি সকালটা একদম চা থেকে আমি স্টার্ট করি, আর চা না খেলে ভালো লাগে না। অনেক সবাই তো চা খায় না, কিন্তু বন্ধুরা আমি চা খাই, তা বলে একদম ফেভারিট চা পছন্দ খেতেই হবে
সেইটা না, কিন্তু সকালে চাটা খাই আর কি, বাকি অন্য টাইমে না খেলেও চলবে। তো চলে এসেছিলাম, ওরা এখনও সবাই ঘুম থেকে উঠে যে যার মতো মুখ ধোয়াধুয়ি করছে, আর এখানে আমার ফুচকুকে নিয়ে আমি চলে এসেছিলাম চা খেতে। তো এখানটাতেই বসে বসে চা খাচ্ছিলাম, তারপরে ওরা সবাই উঠে পড়েছিল একে একে। আমি বললাম তোমরা তাহলে মুখ ধোয়াধুয়ি করো, ততক্ষণ আমি বিছানাটা পরিষ্কার করে নিই। যেহেতু আজকে আমি চটজলদি কাজ করব, আর রান্নাবান্না কাজবাজ সবই আমার চতুর্দিকে আর কি হচ্ছে, তো সেই কারণেই ভাবলাম চলো একে একে যদি কাজগুলো সলভ করে নিই তাহলে আমার অনেকটাই বেস্ট হবে। আর চলো সবাইকে তুলে চা দিয়ে খেতে করতে অনেকটাই আমার দেরি হয়ে গেছিলো, তারপরে কাজকর্মগুলো করতে। কিন্তু সকাল থেকে কিন্তু খুব সুন্দরভাবে কাজকর্ম করে নিচ্ছিলাম। ওই যে মানুষ না কেউ বাড়িতে থাকলে মনে হয় যেন কিছুই কাজ থাকে না, আর যদি সবাই থাকে কাজ নাও থাকলে মনে হয় যেন কত কাজ। কিন্তু এইটা না হচ্ছে মানুষদেরকে, বাড়ির মানুষদেরকে একে একে খেতে দেওয়া, তাদের আর কি কথা শোনা, সবটা করতে করতে অনেকটাই লেট হয়ে যায়। তো ওদিকে আমি চা খেতে দিয়ে চলে এসেছিলাম একটু গাছটার যত্ন নিতে, যেহেতু মানি প্ল্যান্টের গাছটার পানিটা অনেক দিন বদলানো হয়নি, আর আর কি বোতলটাও বেশ একটু দাগ পড়ে গেছিলো, যে জল আর কি পানি থেকে থেকে যেটা কালো মতো কিংবা হয়তো সবুজ মতো দাগ পড়ে যায়, সেই রকমই একটা দাগ পড়ে যাচ্ছিলো। তো ভাবলাম চলো যেহেতু ওরা খাচ্ছে চা আর আমার অনেকটা এখন টাইম আছে, তাহলে আমি ততক্ষণ বোতলটা পরিষ্কার করে আর কি পানি পাল্টে গাছগুলো একটু ভালোভাবে ধুয়ে নেবো। তো দেখতে পাচ্ছ গাছটা কত সুন্দর গ্রো করেছে, খুব ভালো লাগছিলো। বেশি দিনের গাছ না, কিন্তু আমার অনেক দিন পরে এত সুন্দরভাবে মানি প্ল্যান্টটা হয়েছে, আমিও অনেকটা খুশি। কিন্তু প্রায় টাইমে মানি প্ল্যান্ট লাগিয়ে থাকি, মরে যায়। যাই হোক এইবারেরটা খুব সুন্দরভাবে হয়েছে। সবাই দোয়া করো যেন আমার এই মানি প্ল্যান্টটা যেন বেঁচে থাকে, কেন অনেক কষ্ট করে আমি একে অনেক যত্ন করি, সব গাছই যত্ন করি, প্রায় টাইম মরে যাই বলে এইটাকে যেন আরও মন দিয়ে যত্ন করতে স্টার্ট করেছি। তো অনেকটাই আমার আগের তুলনায় যে ডালগুলো লাগিয়েছিলাম সেই জড়গুলো তো খসে খসে পানিতে আর কি পজ ধরে চলেই গেছে। তারপরে নতুন ওই যে শিকড় বেরিয়েছে, দেখতেই পেলে দেখালাম, দুটো একটা করে বেরিয়েছে, কিন্তু তাতেই অনেকটা গ্রো করেছে। তো খুব সুন্দর লাগছিল। আমি এই যে ভাবছিলাম এই পাতাটা ছিঁড়ে ফেলে দেবো, একটু হলদে হয়ে গেছে, তারপরে আমি ভাবলাম যে না থাক, একদম পুরোই হলদে হয়ে যাক, তারপরে ছিঁড়ে ফেলে দেবো। তো চলো বন্ধুরা, আজকে মানি প্ল্যান্ট গাছটা কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবে। তারপরে যেখানে থাকে সেখানে নিয়ে চলে এসেছিলাম গাছটাকে, তারপরে এখানটা কত সুন্দর লাগছিল। তো হঠাৎ করে কালকে আবার বৃষ্টি হচ্ছিল, তোমাদের দাদাভাই যে রেনকোট পরে গেছিলো, শুকো দেওয়া হয়েছিল। তো ভাবলাম চলো আবার কবে বৃষ্টি হবে, আর এইটা যদি এরকমভাবে রেখেই দিই তাহলে নষ্টও হবে, হয়তো বাড়িতে এক একটা ইঁদুর আছে, হয়তো কেটেও দিতে পারে, কেন কাজের জিনিস একটু যত্ন করে তুলে রাখাই ভালো। তো চলো এটাও আমি একটু গুটিয়ে নিলাম। তারপরে আজকে ভাবছি জামা কাপড়গুলো প্রচণ্ড একটু নোংরা হয়ে গেছে, অনেক দিন মেশিনেও কাচা হয়নি, আর ভাবলাম একটু গরম পানি করে তারপরে আমি জামা কাপড়গুলো আজকে একটু ভিজাবো। বিশেষ করে বিছানার চাদরটা অনেকটাই নোংরা হয়ে গেছে, আর কালকে আমাদের বেবি একটু ওই যে আম খেতে খেতে লাগিয়েও দিয়েছিলো, একদম বসে গেছিলো। তো ভাবলাম চলো একটু গরম পানি দিয়ে যদি ডুবানো হয় তাহলে আর কি ছেড়ে যাবে অনেকটাই। তো এখানে চলে এসেছিলাম আবার জামা কাপড় রোজও ডোবাবো বলে পানি গরম করতে দিতে, এইদিকে আবার রান্নার কাজেও চলে এসেছিলাম। ওই যে চা খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো ওদের, তো সেই কারণে আমারও রান্না অনেকটাই দেরি হয়ে গেল বসাতে। নাই সকাল থেকে খুব সুন্দরভাবে কাজ করে নিচ্ছিলাম, একের পর এক টুকটুক করে, খুব ভালো লাগছিল। তো ওইখানে আবার ভাতটা ডালটা বসিয়ে দিয়ে চলে এলাম এইখানে, পানি গরমটা হয়ে গেছে। তো ভাবলাম চলো আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে তারপরে আবার ওইদিকে রান্নার কাজে যাবো। রান্না করতে করতে এদিকে আমার অনেকটা জামা কাপড়টা ছেড়েও যাবে। তো এখানে আমি আজকে ওই হিটারটাতেই পানি গরম করলাম, যেহেতু অনেকটা পানি লাগবে, তো আর গ্যাসে করলাম না। আর জানো তো সব বন্ধুরাই এখন গ্যাসের সমস্যা, তো এই কারণে ভাবলাম যেহেতু বাড়িতে পানি গরম করা হিটার আছে তাহলে কেন গ্যাসে করবো, এতেই করে নিই। তো চলো বন্ধুরা, কেমন লাগছে আমার ভিডিওটা বলো, আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখানে আবার জামা কাপড় টুকবে চলে এসেছিলাম, ডালটা সিটি পড়ে গেছিলো, দেখলাম গলে গেছে। তো এখানেও ডালটা রান্না করার জন্য আবার চলে এলাম। ওইদিকে যেহেতু কাজ অনেকটাই আগিয়ে গেল,
বাকি কাজ তো সমস্ত হয়েই গেছে, বাড়ির কাজকর্ম এই রান্নাটা হলে কমপ্লিট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে রান্নাটা দেখতে থাকো। তারপরেই দেখতে পাচ্ছ এখানে ডালটা ফুটাতে দিয়েছিলাম, আর একটু ওইদিকে চলে গেছিলাম, তো ডালটা উদলে পড়ে গেছিলো। তো আবার একটা কাজ বেড়ে গেল। এখন ভাবলাম চলো হালকা পরিমাণে একটু ধুয়ে নিয়ে তারপরে রান্নাটা করে নিই। তারপরে তো কিচেন পরিষ্কার, গ্যাস ওভেন সবই পরিষ্কার করতে হবে আমাকে। তো চটজলদি এখানে একটু ধুয়ে নিচ্ছিলাম, আর এখানে ডালটাও ছৌ মেরে নিচ্ছিলাম, যেহেতু আমাকে তাড়াতাড়ি করে রান্না করে নিতে হচ্ছে, দেরি হয়ে গেছিলো। আর আজকে ভাবলাম ওই হালকা পাতলা করে রান্না করেই ছেড়ে দেব। আজকে ওই মাছের মাথা দিয়ে করলা চচ্চড়ি করলাম আলু দিয়ে, আর একটু টমেটোর ডাল করে নিলাম। তো দেখতেই পেলে এখানে প্রথমে বললাম যে উল্টে গেছিলো আর কি, উদলে পড়ে গেছিলো, তো হালকা করে একটু ধুয়ে নিয়ে আবার রান্না জোগাড় দিয়ে দিলাম। তো ওই যে আমি মাছের মাথা দিয়ে যেহেতু করবো, সেই কারণে 3 পিস মাছের মাথা নিয়েছিলাম। তো এইটা দিয়ে আজকে করলাটা চচ্চড়ি করে নেব। আর বন্ধুরা, সত্যি কথা বলতে খুব ভালো লাগে মাছের মাথা দিয়ে করলা চচ্চড়ি, কিংবা শাক রান্না, মুগ ডাল, যাই করো না কেন খুব টেস্টি হয়। তো চলো বন্ধুরা, আজকের আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এখানে ভিডিওটা স্টপ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আজ যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তো চলো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফিজ।